রোজা শুরুর আর মাত্র কয়েকদিন বাকি, ফলে বাড়তি চাপ পড়ছে কাঁচা বাজার সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের ওপর। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি রোজায় হঠাৎই অনেক জিনিসের দাম অলৌকিকভাবে বেড়ে যায়, যার ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। তবে ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দীর্ঘ ১৬ বছর পর আওয়ামী লীগের শাসন ব্যতীত পালিত হতে যাচ্ছে এবারের রোজা। নতুন বাংলাদেশে পণ্যের বর্তমান দাম কোনটার কেমন, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। চাঁদ দেখার উপর নির্ভর করে মার্চ মাসের শুরু থেকেই এবারের পবিত্র রোজার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আর প্রত্যেক রোজার মতো এবারও সবার নজর বাজার পরিস্থিতির ওপর। ফলে রাজধানীর বিভিন্ন বাজারে এবারের রোজায় কোন জিনিসের দাম কেমন হতে পারে সেই প্রশ্নই জনসাধারণের মনে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পবিত্র রোজায় ইফতারের ক্ষেত্রে মানুষের চাহিদার সবচেয়ে উপরে থাকে খেজুর। এবার কম শুল্ক ও সরবরাহ বেশি থাকায় গত এক মাসে মানভেদে খেজুরের দাম কেজিতে ২০ থেকে ২০০ টাকা কমেছে, যেখানে ইরাকের জাহিদি খেজুরের দাম ১৮০ টাকা থেকে ২০০ টাকা। এছাড়া প্রতি কেজি মেটজুল জাতের খেজুরের দাম ১৩২০ টাকা। অন্যদিকে অন্যতম জনপ্রিয় আজোয়া খেজুরের দাম মানভেদে ৮০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত রয়েছে। খেজুরের পর চাহিদার তালিকায় সবচেয়ে উপরে থাকে লেবু ও শসা। ২ সপ্তাহের বাজার পরিস্থিতিতে এসব পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ, যেখানে ১৫ দিন আগেও সাধারণ লেবু ছিল এক হালি ২০ থেকে ৪০ টাকা, সেখানে তা এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকায়। অন্যদিকে শসার দাম লেবুর তুলনায় একটু কমই বেড়েছে। হাইব্রিড শসার দাম বর্তমান বাজারে ৫০ থেকে ৬০ টাকা, আর দেশি শসার দাম ৮০ থেকে ১০০ টাকা। এদিকে আমিষ জাতীয় খাবারের ক্ষেত্রে দাম বেড়েছে মুরগি, গরু ও খাসির মাংসের, যেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা প্রতি কেজিতে। মুরগির মাংসের ক্ষেত্রে প্রতি কেজির ব্রয়লার মুরগির দাম ২০০ থেকে ২১০ টাকা, সোনালী মুরগির দাম ২৮০ থেকে ৩১০ টাকা। এছাড়া বর্তমান বাজারে সয়াবিন তেলের সংকট দৃশ্যমান রয়েছে, যার ফলে তেলের দামে উল্লেখযোগ্য তারতম্য দেখা যাচ্ছে। তবে বাজারের সব পণ্যের দামই চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করে কম বেশি হতেই থাকে। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।